আসসালামু আলাইকুম। প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025। তো আজকে হচ্ছে আমরা গণিত বিষয়ের যে 100% স্ট্যান্ডার্ড প্রশ্ন সেটা দেখব। এবং যারা এই মুহূর্তে অভিভাবক আছেন ভিডিওটি দেখতেছেন তারা হচ্ছে ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। এবং গণিতের যেহেতু 100 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে, তো 100 নম্বরের মধ্যে আসলে কী কী আনসার করতে হবে এবং কী টাইপের প্রশ্ন আসবে আমি প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে এবং হচ্ছে আনসার সহ দিয়ে দিব, যাতে করে বাচ্চারা সহজেই বুঝতে পারে কীভাবে আনসার করতে হয় এবং হচ্ছে কীভাবে লিখতে হবে এবং একই সাথে হচ্ছে কী কী আসে আর কি। ঠিক আছে। আচ্ছা, সময় হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট পাবে। তো গণিত আসলে যদি পারে তাহলে কিন্তু এত সময় লাগে না যদিও। তো এখানে বিষয়টি হচ্ছে যে প্রথম 1 নঙ্গে কী থাকবে সেটা আমরা একটু দেখে নেই। আচ্ছা, তোমাকে 1 নঙ্গে হচ্ছে করা হবে সঠিক উত্তর, অর্থাৎ উত্তরটি উত্তরপত্রে লেখ বা বহু নির্বাচনী থাকবে। ঠিক আছে। তো এরকম দেওয়া থাকবে, অপশন দেওয়া থাকবে 4টি। তো সেখান থেকে যেটা সঠিক সেটা তোমাকে লিখতে হবে। তো এর জন্য হচ্ছে তুমি 10 নাম্বার পাবা। ঠিক আছে, মনে রাখবে 10 নাম্বার 10টি দিতে পারলে। আচ্ছা, শুরুতে দেখো একটি প্রশ্ন করা হয়েছে। আচ্ছা, একটা অ্যানাউন্সমেন্ট রয়েছে, আমরা একটু শুরুতে একটু দেখে নিই। যারা অভিভাবক রয়েছেন ভিডিওটি, যে প্রাথমিক বৃত্তি পরীক্ষার জন্য আমরা স্পেশালি একটা সাজেশন দিতেছি, এইটা পড়লে যথেষ্ট, আমাদের সাজেশনটা আর অন্য কিছু পড়ার দরকার নেই। তো এটার মূল্য রেখেছি মাত্র 100 টাকা, বিকাশ বা নগদে পেমেন্ট করতে হবে, নাম্বার এটাই। আর সাজেশনটি হোয়াটসঅ্যাপ বা ইমোতে নিতে হবে পিডিএফ আকারে, নাম্বার হচ্ছে এটাই। ঠিক আছে, এখানে যোগাযোগ করলে নিতে পারবেন। আচ্ছা, এখানে যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে যে প্রথম 1 নম্বর যে প্রশ্নটি করা হয়েছে, একটি বইয়ে 270 পৃষ্ঠা আছে। তার মানে কত? একটি বইয়ে 270 পৃষ্ঠা আছে। এরূপ যদি 210টি বই হয় তাহলে কতটি পৃষ্ঠা আছে, তাই না? বা কতটি পৃষ্ঠা হবে? তো এখানে একটি বিষয়, এটা যেহেতু এটার দ্বারা গুণ করতে হবে, গুণ করলে কিন্তু আনসারটা পেয়ে যাবা। যদিও এখানে উত্তরটা দেওয়া আছে যেমন 56,700, তাই না? 270 দিয়ে তুমি 210কে যদি গুণ করো তাহলে কত আসবে? 56,700। তাহলে ক নম্বর উত্তর আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এরপর দেখো 5,391কে ভাগ করো তুমি 100 দ্বারা, এবং এর ভাগশেষে কত হবে? তুমি একটা বিষয় খেয়াল করো, এরকম অঙ্ক কিন্তু আমরা আগে করেছিলাম। যদি 100 বা 10 থাকে, শেষের যে দুইটা আছে না, শেষের দুইটা শূন্য আছে না, তার মানে তুমি এই দুইটা শূন্য, তার মানে প্রথমে এই দুটা হচ্ছে করবা, নিবা। এই দুটোই হচ্ছে মূলত ভাগশেষ, বুঝতে পারছো? আর বাকিটুকু কিন্তু ভাগফল, 53 হচ্ছে ভাগফল। আর ভাগশেষ কত আমাদের? এই যে 91, এই যে দেখতে পাচ্ছ 91 ভাগশেষ। ঠিক আছে, এটা হচ্ছে সহজভাবে বের করতে পারবা। তার মানে এখানে দুইটা শূন্য থাকলে এই প্রথম দুইটা নিবা, এই দুটাই হচ্ছে ভাগশেষ। আচ্ছা, এরপরে দেখো 3 নাম্বারটা রয়েছে, এক ব্যক্তির দৈনিক আয় 120 টাকা হলে 1 বছরে তার আয় কত টাকা? আমরা জানি 1 বছর সমান সমান 365। এই 365 দিয়ে তুমি হচ্ছে 120 টাকা গুণ দিবা, তার মানে কত হবে? 43,800 টাকা। উত্তর 43,800 টাকা, ক নম্বর উত্তর। এখন উত্তর দেওয়া আছে, আর নিচের কোন রাশিমালাটি 34 যোগ হচ্ছে 5 গুণ হচ্ছে 2 এর সমান হবে? এই যে ক নাম্বারটা হবে। ঠিক আছে, অর্থাৎ তুমি এই যে 5 দিয়ে 34কে যোগ করলেও আবার ওই যে 2 দিয়ে গুণ করলে একই হবে, একই উত্তর হবে আর কি, সেটাই। আচ্ছা, ঘর আমরা 1 থেকে 20 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে? আমরা মৌলিক সংখ্যা তো জানি, যে সংখ্যাকে ভাগ করা যায় না ওই সংখ্যা ছাড়া, ওটাই হচ্ছে মৌলিক সংখ্যা। তার মানে 8টি আছে, 1 থেকে 20-এর মধ্যে 8টি মৌলিক সংখ্যা আছে, ঘ নম্বরটা। আচ্ছা, দেখো একটা মিশ্র ভগ্নাংশ আছে, 3 1-এর 1 সমস্ত হচ্ছে 2 যেটা রয়েছে আর কি, অপেক্ষিত ভগ্নাংশে পরিণত করলে নিচের কোনটি হবে? দেখো 3 কে 3 আর 2 যোগ করো তাহলে কত হবে? 3 কে 3 আর 2 5, তাহলে 5/3 হবে। কোনটা আছে দেখো তো? এই যেটা, এই খ নাম্বার আনসার হবে। ঠিক আছে। আচ্ছা, 0.5কে 12 দ্বারা গুণ করলে গুণফল কত হবে? গুণফল হবে এই যে গ নাম্বারটা, 6 হবে। আচ্ছা, এরপরে দেখো 8টি ফিতার গড় মূল্য হচ্ছে 7 টাকা 15 পয়সা হলে মোট ফিতার মূল্য কত? এই যে গ নাম্বারটা হবে 57 টাকা 20 পয়সা। আচ্ছা, 25 ভাগের হচ্ছে 11, এর হচ্ছে মাইনাস হচ্ছে 32% কত? মানে 32% কত হবে? গ নাম্বারটা 12% হবে। ঠিক আছে। যে চতুর্ভুজের এক জোড়া বাহু পরস্পর সমান্তরাল তাকে কি বলে? অর্থাৎ ট্রাপিজিয়াম বলে। ঠিক আছে। এরপর দেখো তোমাদের এটা যাওয়ার পর থাকবে হচ্ছে তোমাদের এখানে কি থাকবে? আচ্ছা, এরপর হচ্ছে 2 নঙ্গে থাকবে তোমাদের সঠিক শব্দ বসে শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান পূরণ এখানেও 10টা থাকবে, 10টি দিতে পারলে তুমি হচ্ছে 10 নাম্বার পাবা। প্রথমটা দেখো, 850 গ্রাম সমান 1.5 কেজি, কয় কেজি হবে? 850 গ্রাম আমরা জানি 1000 কেজিতে অর্থাৎ 1000 গ্রামে 1 কেজি, তাহলে এখানে তো কম আছে, তার মানে এখানে কত হবে?
ওটা আমরা একটু উপরে উত্তর দেখব। এবং 23 অনুপাত হচ্ছে কত 15, তো 12 ঘন্টার সময়সূচিতে এখানে কত হবে, ঠিক আছে। এবং কোনো নির্দিষ্ট এলাকার জনসংখ্যা যদি 70,000, ওই এলাকার আয়তন 175 বর্গ কিলোমিটার হলে জনসংখ্যা ঘনত্ব জন বা বর্গ কিলোমিটার কত আর কি, এটা বের করব। এবং একটি ডাবের মূল্য যদি 95 টাকা হলে 13টি ডাবের মূল্য নির্ণয়ের একটি সচল ক্যালকুলেটর ড্যাশ বার বোতাম চাপতে হবে। আচ্ছা, আমরা হচ্ছে এখন উত্তরগুলো দেখব। এখানে বাকি প্রশ্নগুলো রয়েছে এখানে। নাম্বার 12 জন লোক 20 জন লোকের কত পার্সেন্ট, এটা কিন্তু অনেকবার এসেছিল অঙ্কটা। এবং 957, 962, 974, 986 আর গড় হলো কত, সবগুলো যোগ করে এখানে 1, 2, 3, 4 দিয়ে ভাগ দিবা, তাহলে গড় বের হয়ে যাবে। প্রকৃত ভগ্নাংশে লব হর অপেক্ষা ড্যাশ হয়। প্রকৃত ভগ্নাংশে কি হয়, হর অপেক্ষা লব হবে কি ছোট, তাই না, এখানে ছোট বসবে। 2, 3, 5, 7 এর লসাগু কত, এগুলো আমরা তো লসাগু বের করতেই পারি। এবং 12 এবং হচ্ছে 4 যোগ 1 সমান 4, এখানে শূন্যস্থানে কী বসবে, 20-এর 3 গুণের সাথে 10 যোগ করলে কী হবে, 60, 70, 80, 70 হবে আর কি, ঠিক আছে। 3 20 60 আর 10 যোগ করলে 70। এগুলো উত্তরগুলো দেওয়া আছে, দেখুন ক নাম্বার উত্তর দেবে 0.85 কেজি। এবং রাত 11টা হচ্ছে 15, 4000, গ নাম্বার 6 দিবা 60 দিবা, এবং হচ্ছে 969.75 দিবা, ছোটো দিবা 210 দিবা, এবং হচ্ছে বাক্সিন্ন দিবা, ঠিক আছে। এই যে এটা এখানে বাক্সিন্ন বসাবা তাহলেই হবে। এখানে 70 দিবা লাস্ট, সেটা তো বলে দিলাম। এরপরে হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তোমাদের এখানে 16টি আনসার করতে বলে 16 নাম্বার। তো এখানে দেখো তোমাদের ক নাম্বার যেটি রয়েছে, তোমার গণিত বইয়ের প্রতি অধ্যায় 18টি করে প্রশ্ন দেওয়া থাকলে 14টি উত্তরের মোট কতটি প্রশ্ন থাকবে। তো তুমি হচ্ছে কীভাবে বের করবা, যে একটি অধ্যায়ের প্রশ্ন দেওয়া আছে 18টি, সুতরাং 14টি প্রশ্ন উত্তর দেওয়া আছে, তার মানে গুণ করতে হবে, 18 দিয়ে 14কে গুণ করো, তাহলে 252টি উত্তর 252। আচ্ছা, ছোটো ছোটো অঙ্ক। 8টি চেয়ারের দাম হচ্ছে 9,600 টাকা, তাহলে একটি চেয়ারের দাম কত, তার মানে আমাদেরকে ভাগ করতে হবে প্রথমে, ঠিক আছে। 8 দিয়ে এটাকে ভাগ করতে হবে 9,600-কে, তাহলে একটা চেয়ারের দাম পেয়ে যাব 1200 টাকা, উত্তর 1200 টাকা। আচ্ছা, মোনা অপেক্ষা রিনার 50 টাকা বেশি আছে, তো রিনা অপেক্ষা রানার আবার 20 টাকা কম আছে, কার কাছে সবচেয়ে বেশি টাকা আছে, রিনা, ঠিক আছে। যে বাক্যের সততা যাচাই করা যায় তা কী ধরনের বাক্য, গাণিতিক বা বন্ধ বাক্য। দুটি সংখ্যা লসাগু 12 এবং গসাগু 2, সংখ্যা দুটি কত, 2 এবং 12 অথবা 4 ও 6। আচ্ছা, এখানে দেখো একটা এই অঙ্ক দেওয়া আছে, তো এটা তুমি কী করবা, প্রথমে হচ্ছে এই যে নিচে যে হর আছে 4 এবং 2, এটা হচ্ছে আমরা লসাগু বের করব, তারপর হচ্ছে এইভাবে হচ্ছে গুণ করব, ঠিক আছে। দেখো 4 ভাগে 1 হবে উত্তর। আচ্ছা, 2 ভাগ হচ্ছে 0.5 কত, 4 হবে। আচ্ছা, 5টি সংখ্যার গড়ের অর্ধেক 10 হলে সংখ্যাগুলোর সমষ্টি কত। 5টি সংখ্যার গড় হচ্ছে 10 গুণ হচ্ছে 2, তার মানে 20, এবং সংখ্যাগুলোর সমষ্টি তুমি হচ্ছে 20 দিয়ে 5কে গুণ করবা, 100 হবে। আচ্ছা, 25% লাভ করতে 240 টাকার টি শার্ট বিক্রয় করতে হবে কত, 300 টাকা বিক্রয় করতে হবে, ঠিক আছে। আচ্ছা, রম্বসের কর্ণদ্বয়ের বৈশিষ্ট্য কী কী, এগুলো কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন, এই জন্য হচ্ছে শর্টকাট দেওয়া আর কি। রম্বসের কর্ণদ্বয়ের বৈশিষ্ট্য কী, রম্বসের কর্ণদ্বয়ের বৈশিষ্ট্য কি, রম্বসের কর্ণদ্বয়ের অসমান এবং কর্ণদ্বয় পরস্পর সমকোণে সমদ্বিখণ্ডিত করে। একটি আয়তাকার পার্ক রয়েছে যার প্রস্থ হচ্ছে 50 মিটার এবং এর ক্ষেত্রফল হচ্ছে 4250 বর্গ মিটার। তো পার্কটির দৈর্ঘ্য কত মিটার, এখানে উত্তর কী হবে, 85 মিটার। আচ্ছা, তারপরে যে 6 নম্বরটা দেখো, তামিমের জন্মদিন 28 মে, তামিমের জন্মদিনের 28 দিন পরে মুশফিকের জন্মদিন হলে মুশফিকের জন্মদিন কবে। 28 যোগ 8 তার মানে 36, যেহেতু মে মাসে 31 দিনে, সেহেতু মুশফিকের জন্মদিন 36 মাইনাস হচ্ছে 1 অর্থাৎ 5, অর্থাৎ 5 জুন হবে উত্তর। মুশফিকের জন্মদিন হবে 5 জুন। 1 শতাব্দী কাকে বলে, অর্থাৎ ধারাবাহিক 100 বছর সময়কালকে 1 শতাব্দী বলে, ঠিক আছে। আচ্ছা, টালি এই ধরনের অঙ্ক থাকতে পারে, যেন 12 সংখ্যাটি টালি চিহ্ন দ্বারা প্রকাশ করো। এই যে দেখো 4টা দাগ দিয়ে এইভাবে একটা টান দেবা, আর এইভাবে, তাহলে 5 হলো। 4টা দাগ দিয়ে এইভাবে একটা টান দেবা, তাহলে 5 হলো, 5 5 10, আর 2টা দাগ দিবা 12। মূর্ধন্য 8 0 7 9 আর গড় কত হবে, সবগুলো যোগ করে এখানে 1 2 3 4টা 4 দিয়ে ভাগ দিবা। এই যে দেখো 8টা যোগ করে 4 দিয়ে ভাগ দিবা, তাহলেই 6 আসবে, 4 4 24। এই 6 হচ্ছে তোমাদেরই, এভাবে বের করতে হয়, আমরা আগে জানি। তো নাম্বার, কম্পিউটারে 3টা ইনপুট ডিভাইসের নাম লেখো।
কম্পিউটারে 3টা ইনপুট ডিভাইস হলো কি কি, কিবোর্ড আছে, মাউস আছে, স্ক্যানার আছে, ঠিক আছে, সিপিএম আছে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের বড় প্রশ্ন উত্তর। 8টা প্রশ্ন উত্তর দিতে পারলে তুমি হচ্ছে কত পাবা? 64। তো এখানে দেখো প্রশ্ন দেওয়া আছে এখানে। প্রথমে বড় একটা প্রশ্ন দেওয়া আছে যে 4 নম্বরে, প্রশ্ন নাম্বার 4, একটি মোটর সাইকেল 12 লিটার পেট্রোল দিয়ে 300 কিলোমিটার যেতে পারে এবং প্রতি লিটার পেট্রোলের দাম 115 টাকা। অপরদিকে লিটার প্রতি 75 টাকা মূল্যের ডিজিটাল চালিত একটি গাড়ি 8 লিটার ডিজেল 112 কিলোমিটার যায়। তো এখানে ক নম্বর প্রশ্ন হচ্ছে যে মোটরসাইকেলটি প্রতি লিটার পেট্রোল কত কিলোমিটার যেতে পারে। তো আমরা কী করবো প্রথমে, তাহলে 12 তাই না, 12 লিটারে কত যায়? 300 কিলোমিটার যায়। এরপর হচ্ছে 1 লিটার পেট্রোল কত যাবে? 300 ভাগ হচ্ছে 12 যাবে, তার মানে 25 কিলোমিটার যাবে। উত্তর 25 কিলোমিটার। এটা হচ্ছে আমাদের ক নম্বর উত্তরটা পেয়ে গেলাম। আর খ নম্বরে বলছে যে 300 কিলোমিটার মোটরসাইকেল যেতে কত টাকা খরচ হবে। এবার হচ্ছে টাকার বিষয়টা। তাহলে 1 লিটার পেট্রোলের দাম আমরা তো আগে জেনেছি 115 টাকা। তাহলে 12 লিটার পেট্রোলের দাম কত হবে? 115 দেওয়া, তুমি হচ্ছে 12 দেওয়া গুণ দেবা, তার মানে 1380 টাকা। উত্তর 1380 টাকা। এরপর দেখো গ নম্বরে, ডিজেল চালিত গাড়ির ব্যবহার করে 700 কিলোমিটার পথ যেতে কত টাকা খরচ হয়। তাহলে দেখো 8 লিটার ডিজেল হচ্ছে 112 কিলোমিটার অতিক্রম করে, তো 1 লিটার ডিজেল অতিক্রম করবে, 8 দিয়ে 112কে ভাগ দিবা, তাহলে 14 কিলোমিটার। আচ্ছা, 700 কিলোমিটার যেতে প্রয়োজন ডিজেলের পরিমাণ কত? এই 700 দিয়ে 14কে আবার তুমি কী করবা? ভাগ করবা, তাহলে 50 লিটার। প্রতি লিটার ডিজেলের মূল্য হচ্ছে 75 টাকা। তাহলে মোট খরচ কত হবে? 50 দিয়ে 75কে গুণ করে দেবা, তাহলে 3750 টাকা। উত্তর 3750 টাকা। এরপরে দেখো আমাদের পরের অঙ্কটা, 4, 12 এবং হচ্ছে 16 তিনটি সংখ্যা, তাই না? তো ক নম্বর বলছে 12 এর 2টি গুণিতিক লেখো। গুণিতিক মানে কি? 12 কাকে কত দ্বারা যাচ্ছে, গুণ করা যাচ্ছে বা ভাগ করা যাচ্ছে। যেমন 12কে 12 একবার হচ্ছে, আবার 12 গুণে 24, ঠিক আছে, মানে গুণিতক মানে নামাথা আর কি। 12কে 12, 12 গুণে 24, এই দুইটা হয়ে গেল। আচ্ছা, খ নম্বর সংখ্যা 3টি লসাগু নির্ণয় করো। এই যে 4, 12 এবং হচ্ছে 16 রয়েছে, এগুলো হচ্ছে আমরা লসাগু বের করব। কীভাবে বের করি দেখো, খুবই সহজ। প্রথমে এইভাবে বের করে নেব, 4, 12 এবং 16 কত দ্বারা যাচ্ছে? 2 দ্বারা যাচ্ছে। দেখো 2 দুগুণে 4 এবং 6 দুগুণে 12, 8 দুগুণে 16, আবার 2 দ্বারা যাচ্ছে। তাহলে 2 একে 2, 3 দুগুণে 6 এবং 4 দুগুণে 8, আর যাচ্ছে না। এই 2 এর সাথে 2 গুণ করবো, 4, 2 দুগুণে 4, 4 একে 4, 3 4 12 এবং 4 অর্থাৎ 4 দিয়ে 12কে গুণ করলে 48, 4 12 48। তাহলে লসাগু আমরা পেয়ে গেলাম 48 হবে, ঠিক আছে। আমির সাহেব বাজার থেকে 8 ভাগের 5 কেজি আলু, 4 ভাগের 3 কেজি হচ্ছে ডাল এবং হচ্ছে 2, 8, 3 ভাগের কেজি হচ্ছে চাল ক্রয় করলেন। এখানে দেখো প্রথম দুটো হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, একটা হচ্ছে মিশ্র আকারে আছে। এটাকে আমাদেরকে কী করতে হবে? যেটা মিশ্র আকারে আছে 2 এবং 8 ভাগের হচ্ছে 3 যেটা রয়েছে, এটা আমরা এই প্রকৃত এরকম করে ফেলবো, তাহলে আমাদের অঙ্কটা করতে সহজ হবে। তো প্রথমটা দেখো, তিনি মোট কত কেজি দ্রব্য ক্রয় করলেন, তার মানে সবগুলো আমাদেরকে যোগ করতে হবে। তাহলে দেখো 8 ভাগের 5 যোগ হচ্ছে 4 ভাগের 3 যোগ হচ্ছে 2, 8 ভাগের 3। তো আমরা হচ্ছে এখানে 8 ভাগের 5 যেটা থাকবে এবং 4 ভাগের 3 যেটা যা আছে তাই থাকবে, শুধু এইটুকু আমরা পরিবর্তন করবো। কীরকম? 8 দুগুণে 16 আর 3 যোগ করো, তাহলে 19, উপরে 19 হবে, নিচে হচ্ছে 8 হবে। এবার দেখো নিচের 8, 4 এবং হচ্ছে 8-এর লসাগু আমাদের হচ্ছে 8 হয়, ঠিক আছে, আর উপরে সবগুলো যোগ করে দেব, তাহলে দেখো কত আসে। তাহলে দেখো 8 ভাগের 30 কেজি, তাই না, এবং 4 ভাগের 15 কেজি এবং হচ্ছে 3, এটাকে আমরা আবার ছোটো করতে পারি কীভাবে? দেখো এই যে 4 ভাগের 15 কেজি, 3 4 12 আর 3 যোগ করলে 15 হয়, ঠিক আছে। তার মানে এটা যে কথা, এই মিশ্র আকারে এটা একই কথা। 3-এর ডাল অপেক্ষা চাল কত কেজি বেশি ক্রয় করলেন, তো এটা বিয়োগ দিতে হবে, ঠিক আছে। এটা একটা বিয়োগ দিলে কিন্তু আমরা পেয়ে যাব। দেখো 8 ভাগের 19 আমরা তো আগেই পেয়েছি, তাহলে মাইনাস হচ্ছে 4 ভাগের 3, তাহলে দেখো 19 থেকে 6টা বিয়োগ করো, তাহলে 13, 8 ভাগের 13, তার মানে 8কে 8 আর 5 যোগ করলে হয় 13 হয় উপরে, আর নিচে 8ই থাকবে, এটাই হচ্ছে উত্তর। এবার দেখো নিচের ছকে জুলাই মাসের 6 দিন তাপমাত্রা দেওয়া হলো, ঠিক আছে। দেখো তারিখ 10 তারিখে 32 ডিগ্রি সেলসিয়াস ছিল, 13 তারিখে 35 ডিগ্রি সেলসিয়াস, 17 তারিখে 33 ডিগ্রি সেলসিয়াস, 19 তারিখে হচ্ছে 36 ডিগ্রি সেলসিয়াস, 21 তারিখে 42 ডিগ্রি সেলসিয়াস এবং 24 তারিখে 38 ডিগ্রি সেলসিয়াস। ক নাম্বার প্রশ্ন করছে 6 দিনের মোট তাপমাত্রা কত, তার মানে সবগুলো আমরা যোগ করে দেব, তাহলেই পেয়ে যাব। তাহলে 216 ডিগ্রি সেলসিয়াস সবগুলো যোগ করবা, যে নিচে তাপমাত্রাগুলো যোগ করলেই 6 দিনের তাপমাত্রা পেয়ে যাব। ক
খ নম্বরে বলছে যদি 10 তারিখে তাপমাত্রা আরও 6 ডিগ্রি বেশি হতো তাহলে 6 দিনে গড় তাপমাত্রা কত হতো। তার মানে এটার সাথে আর একটু যোগ করে দেবা, যেমন 32 সাথে 6 যোগ করে দেবা তাহলে 38 হলো। ঠিক আছে, সবগুলো যোগ করবা তাহলে 222 ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে। ঠিক আছে, তো 6 দিনে গড় তাপমাত্রা আবার কত, যেহেতু এখানে কয়টা সংখ্যা আছে, 1 2 3 6টা আছে, সবগুলো যোগ করার পর 222 হচ্ছে, 222কে আবার 6 দ্বারা ভাগ করবা তাহলে গড় তাপমাত্রা পেয়ে যাবো 37 ডিগ্রি সেলসিয়াস। 8 নাম্বারটা দেখো, কাশেম সাহেব ব্যাংক থেকে 30,000 টাকা ঋণ নিয়ে 5 বছর পর আসল সহ মোট 40,500 টাকা পরিশোধ করলেন। ক নাম্বার, 30,000 টাকার 1 বছরের মুনাফা কত টাকা ছিল। তো মুনাফা আমরা কীভাবে বের করবি, দেখো মুনাফা যোগ আসল 40,500 টাকা এবং আসল ছিল আমাদের 30,000 টাকা, তাহলে ম্যানেজ করতে হবে। তার মানে কত পেলাম, 10,500 টাকা হচ্ছে মুনাফাটা পেলাম। তাহলে 5 বছরের মুনাফা কত হবে, জাস্ট আমরা হচ্ছে কি করব, 5 বছরের মুনাফা হচ্ছে 10,500 টাকা, সুতরাং 1 বছরের মুনাফা 10,500 টাকা ভাগ দিব হচ্ছে 5 দিয়ে, তার মানে 2,100 টাকা। তাহলে 1 বছরের মুনাফা হচ্ছে 2,100 টাকা। ঠিক আছে, পেয়ে গেলাম। বার্ষিক মুনাফার হার কত ছিল, তো দেখো ক হতে মুনাফা পেয়েছি 2,100 টাকা, তো মুনাফার হার আমরা কীভাবে বের করতে, উপরে হচ্ছে মুনাফা গুণ হচ্ছে 100, নিচে আসল, তাহলে 2,100 গুণ হচ্ছে 100, নিচে হচ্ছে কি 30,000, তো কাটাকাটি করলে আমাদের দেখো কত থাকে 60 টাকা, উত্তর 7% বার্ষিক মুনাফার হার আর কি। এরপর হচ্ছে 9 নাম্বারটা দেখো, 12 কেজি 250 গ্রাম মানে 250 গ্রাম। ক নাম্বার বলছে উপরের তথ্যকে গ্রামে প্রকাশ করো। গ্রামে প্রকাশ করলে আমাদের কী করতে হবে, 1000 দিয়ে গুণ দিতে হবে। ঠিক আছে, 12 কেজিকে আমরা 12 গুণ হচ্ছে 1000, তার মানে 1 কেজি সমান যেহেতু 1000, তাহলে দেখো 12,000 গ্রাম। সুতরাং 12 কেজি 250 গ্রাম হবে কত, 250 সাথে যোগ করে দিবা তাহলে হয়ে যাবে 12,250 গ্রাম। উপরে ততকে কেজিতে প্রকাশ করা, এই যে এটা আবার কেজিতে প্রকাশ করতে হবে, তার মানে দেখো 250 গ্রাম, তো 250 ভাগ হচ্ছে 1000। ঠিক আছে, তাহলে 0.25 গ্রাম, তাহলে 12 কেজি 12 কেজি 12 কেজি কত আমাদের 250 গ্রাম, তাহলে 12 যোগ হচ্ছে 0.25 অর্থাৎ 12.25 কেজি, এটাই উত্তর। দেখো সামুদ্রিক একটি বাহু 5 সেন্টিমিটার, অপর একটি বাহু হচ্ছে 3 সেন্টিমিটার, তো সামুদ্রিকটি অঙ্কন করো। এখানে দেখো প্রথমে সামুদ্রিককে অঙ্কন করতে হবে। এখানে সামুদ্রিক একটি বাহু হচ্ছে 5 সেন্টিমিটার, কোনটা, এই যে নিচেরটা হচ্ছে 5 সেন্টিমিটার, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 5 সেন্টিমিটার। এখানে ক খ গ এবং হচ্ছে গ, ছ এবং উম রয়েছে। এবং দেখো সামুদ্রিকটি আঁকা হলো, এই যে আঁকলা। অঙ্কনের বিবরণ, স্কেলের সাহায্যে 5 সেন্টিমিটার দৈর্ঘ্যে একটি রেখা আঁকি। এখান থেকে 5 সেন্টিমিটার আছে না স্কেলে লেখা, ওখান থেকে আর আঁকবা, ক থেকে খ পর্যন্ত। এখানে 5 সেন্টিমিটার নিবা স্কেল থেকে, এখান থেকে এই পর্যন্ত। আচ্ছা, চাঁদা ব্যবহার করে কোন ক খ গ উম আঁকে। চাঁদা ব্যবহার করে কি করবা, এই যে খ আছে, তারপর কি আছে ক আছে, তারপর হচ্ছে উমটা আঁকবা, এই যে উমটা আঁকবা। আচ্ছা, ত্রিকোণী সেট ব্যবহার করে দ্বিতীয় ধাপে অঙ্কনটি এবং ক এবং উম রেখা সমান্তরাল রেখা খ এবং চ আঁকে, এই যে খ এবং হচ্ছে চ আঁকবা। আচ্ছা, তারপর হচ্ছে দ্বিতীয় ও তৃতীয় ধাপের অঙ্কিত ক উম এবং খ চ রেখায় 3 সেন্টিমিটার দৈর্ঘ্যের দুটি রেখা গ এবং গ দ্বারা চিহ্নিত করি এবং চতুর্থ ধাপে চিহ্নিত বিন্দু স্কেলের সাহায্যে সংযুক্ত করি, তাহলে ক খ গ সামুদ্রিক অঙ্কটি হলো। খ নাম্বার, অঙ্কিত সামুদ্রিক 3টি বৈশিষ্ট্য লিখবা। এখানে দেখো 3টা বৈশিষ্ট্য আছে, এই 3টা বৈশিষ্ট্য শিখে বলবা। এবং 11 নাম্বার রয়েছে যে নিচের সান্নিধ্যে দুটি গ্রামের জনসংখ্যা এবং আয়তন দেওয়া আছে। দেখো ক নাম্বার, জনসংখ্যা হচ্ছে 1950 জন একটা গ্রামের জনসংখ্যা, আর আয়তন হচ্ছে 15 বর্গ কিলোমিটার। খ নাম্বার দেওয়া আছে জনসংখ্যা কত, 1700 এবং আয়তন হচ্ছে 25 বর্গ কিলোমিটার। এখানে ক নাম্বার প্রশ্ন হচ্ছে ক ও খ গ্রামের জনসংখ্যা ঘনত্ব কত। তো সামনে হচ্ছে পাই গ্রামের জনসংখ্যা 1950 জন এবং আয়তন হচ্ছে 15 বর্গ কিলোমিটার। ক গ্রামের জনসংখ্যা ঘনত্ব কত, ভাগ দিতে হবে আমাদেরকে, 1950 দিয়ে ভাগ দিবে হচ্ছে 15কে, তাহলে আমাদের আনসারটা পেয়ে যাব। আনসারটি দেখো এখানে আছে বর্গ কিলোমিটার, তাই না, আমাদের ভাগ করলে কত আসবে, 130 জন বর্গ কিলোমিটার। সামনে হতে পাই। আচ্ছা, গ্রামের জনসংখ্যা যদি 1700 জন এবং আয়তন হচ্ছে 25 বর্গ কিলোমিটার, তাহলে খ গ্রামের জনসংখ্যা কত হবে, ঘনত্ব হবে কত, ভাগ দিবা 68 জন বর্গ কিলোমিটার। আচ্ছা, খ নাম্বার, দুটি গ্রামের জনসংখ্যা গড় ঘনত্ব কত। তার মানে দুটো আগে প্রথমে আমাদের যোগ করতে হবে, 1950 যোগ করতে হবে, সাথে 1700 যোগ করতে হবে, তার মানে 3650 জন।
এবার হচ্ছে আমাদের কী করতে হবে, মোট আয়তন আবার যোগ করতে হবে 15 এবং 25, 25 40 বর্গ কিলোমিটার। এবার হচ্ছে ভাগ দিব, জনসংখ্যা ঘনত্ব কীভাবে বের করে, উপরে যে 3650 এটা ভাগ দিব 40 দ্বারা, তাহলে 91.25 জন বর্গ কিলোমিটার। এটাই হচ্ছে উত্তর। তো মোটামুটি এই ছিল আর কি। তো ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।